আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন যদি আমি প্রশ্ন করি যে এখন কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভয়ে আছে, আপনারা নিঃসন্দেহে বলবেন আওয়ামী লীগ। কিন্তু আসলে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি ভয়ে আছে আরেকটি দল, তার নাম হচ্ছে বিএনপি। এখন তারা এত ভয়ে কেন? কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই এখন। বিএনপি দৌড় দৌড় করে ক্ষমতায় চলে যাওয়ার কথা। এবং জামাত যদিও আছে, হ্যাঁ, তারা যতই উত্তাপ ছড়াক না কেন ভোটের বাক্সে তারা খুব একটা আগিয়ে নেই। তাদের 5% ভোট ছিল, বড়জোর 10-15% ভোট হবে টোটাল। এখন বা আমি যদি বাড়িয়ে দিই, কিন্তু তাতে তো আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও বিএনপি ভয়ে কেন? বিএনপি ভয়ে আছে এই জন্য, কারণ একটা চক্রান্ত চলছে, এটা তারা বুঝতে পারছে। এবং এই চক্রান্তটা মূলত দানা বাঁধছে বিএনপিকে ঘিরেই। বিএনপিকে কিভাবে আউট করা যায়। এখন এই যে বৈষম্য বিরোধীরা, তারা প্রথমে একটা দল করলো যে নাগরিক কমিটি, এখন বলছে আরেক দল করবে, এবং সেটার দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম, যে যিনি এখন উপদেষ্টা মন্ত্রী। এখন এইখানে কলকবজা কে নাড়ছে নেপথ্যে, কেউ কেউ বলছে নতুন দলের নেপথ্যে ইউনূস সাহেব আছেন, তার প্রেরণায় তারা করছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি যে কেউ করতে পারে, এটা তার গণতান্ত্রিক রাইট। কিন্তু একটি দলকে দাঁড় করানো, ক্ষমতায় নিয়ে যাওয়া পর্যন্ত পেছনে বড় শক্তি না থাকলে এটা খুব অসম্ভব। এখন এই যে নতুন দল করার প্রক্রিয়া চলছে, যারা নেতৃত্ব নেবেন, নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা এগুলোর নেতৃত্বে আছেন। কিন্তু পেছনে কারা আছে? এখন বিএনপি মনে করছে যে সরকার কলকাঠি নাড়ছে, এটা মানে অনেকটা কিংস পার্টির মতো তারা। এবং এই কিংস পার্টি হলে ভয় বেশি, কারণ তার যা সমর্থন আছে, পেছন থেকে সরকার কটকাঠি নাটলে ক্ষমতায় যাওয়াটা অনেকটা ইজি হয় তার জন্য। এখন আমরা দেখলাম কি যে ৩২ নাম্বার ভেঙে ফেলা হলো, সুদা সদনে আগুন, আওয়ামী লীগের নেতাদের বাড়ি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আক্রমণ হলো, কিন্তু সরকার নীরব থাকলো। সরকার তাদেরকে মানে টিকিট দিয়ে দিচ্ছে, আক্রমণ করো, সমস্যা নাই। এবং ভেঙে ফেললো, এখানে কোনো প্রটেস্ট হলো না, কেউ ফিরাইতেও গেল না, এবং এখনো পর্যন্ত এটার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, সেটাও আমরা দেখি নাই। তাহলে কথা কি দাঁড়াচ্ছে? নেপথ্যে কে? এবং সরকার যদি তাকে লাই দেয়, আশকারা দেয়, তাহলে কথা কি দাঁড়ায়? এখন প্রশ্ন হচ্ছে যে নতুন দলের নেতৃত্বে ইউনূস সাহেব আছেন কিনা, এবং এইটাতে যদি থাকেন তাহলে ধরা খাবে প্রথম কে? বিএনপি। সুতরাং তারাই বেশি ভয়ে আছে এখন আওয়ামী লীগের চেয়ে ভয়। আওয়ামী লীগের তো হারাবার কিছু নেই, তারা ওই যে নিশ্চয় হারাবার ভয় নেই, তারা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু বিএনপির হারাবার ভয় আছে, তার তো ক্ষমতা যাওয়ার স্বপ্ন আছে। আওয়ামী লীগের তো সেই স্বপ্ন নাই এখন। এখন জামাতে ইসলাম, ইসলামী দলগুলো সাথে হৃদ্যতা কিন্তু বৈষম্য বিরোধীদের আছে, এটা সবাই জানে। এখন এখানে কোনো চক্রান্ত চলছে কিনা, এবং সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য সরকার তাদের সহযোগিতা করবে কিনা, করছে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন বিপাকে পড়লে বিএনপি তখন কি করবে? বিএনপির আর কোনো পথ নাই আওয়ামী লীগকে কাছে টানা ছাড়া। কারণ এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, এদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ হচ্ছে উত্তম শক্তি। সে যতই কোণঠাসা হোক না কেন, তাকে খালি একটু পথ করে দেন বাইর হওয়ার, দেখেন কিভাবে ধুমধাম করে রাস্তা দখল করে, এবং সেটা বিএনপিও জানে। এখন ইউনূস সাহেব যদি তাদের সাপোর্ট করেন তাহলে এক হিসাব, না করলে আরেক হিসাব। তবে ইউনূস সাহেবের যে দুর্বলতা আছে তাদের প্রতি, যেহেতু তিনি এর আগেও বলছেন যে এই ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগদাতা, এখন নিয়োগদাতা হলে তার কথা তো তার শোনা লাগে কম বেশি, নাহলে চাকরি থাকবে না। এখন চাকরি টিকে রাখার স্বার্থেই হোক, দুর্বলতার কারণে হোক, ভালোবাসার কারণেই হোক, তার একটা নরম চাহনি তাদের দিকে থাকবে হয়তো, এবং এটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে এই ছাত্ররা, জামাত, ইসলামী দল। এখন এইটা নিয়ে বিএনপি খুব টেনশনের মধ্যে আছে। প্রশ্ন ওইটাই যে নেপথ্যে কারা।
ইউনূস সাহেব তিনি কি আছেন নাকি নাই, ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তবে এটা আওয়ামী লীগের জন্য সুখবর হয়ে আসতে পারে, কারণ অবস্থা যদি সেটা দাঁড়ায়, বিএনপির কোনো পথ থাকবে না আওয়ামী লীগের কাছে টানা ছাড়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।